সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর মাংসের রেসিপি। এরপর যে আমি একটু ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিনের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর যে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে সামান্য একটু ভেজে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2-3টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 3-4টা ফল এলাচ। এ পর্যায়ে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এ পর্যায়ে আমি সমস্ত উপকরণকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা রসুন এবং দিয়ে দিয়েছি 6 থেকে 7টা কাঁচামরিচ। এ পর্যায়ে ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে আমি পানি দিয়ে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি বাড়ি থেকে মাংস একটু ভেজে দিয়েছিল। এরপর যে আমি সেই ভাজা মাংসগুলো দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ঢেকে দিয়ে। আসলে সেটা আপনাদেরকে দেখানো হয়নি, স্কিপ করা হয়ে গিয়েছে, ভিডিও করা হয়েছিল না আর কি। এরপর যে আমরা ভালো করে 15 মিনিটের মতো কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের গোস্তটা লেগে লেগে গিয়েছে, আমরা সুন্দর করে নেড়ে দিব। এর পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য কষিয়ে নিব। আবারও যত কষাবেন তত গোস্ত স্বাদ হয়। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদাটা আমি শেষে ব্যবহার করেছি, শেষে ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। এ পর্যায়ে ভালো করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি আবারও পানি দিয়ে দিব। এ পর্যায়ে আমি পানিটা শুকাবো না, ঝোলের পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এর পর্যায়ে আমি লো হিটে 15 থেকে 20 মিনিট রেখে দেব। আমাদের গোস্ত রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও এ পর্যায়ে আল্লাহ হাফেজ।